আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দুনিয়ার সবথেকে সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদের সামনে। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো প্রথমে বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটাকে রেডি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল, আর সাথে দিয়েছি 2টা তেজপাতা, এলাচ, দারচিনি। যদিও বিরিয়ানি মশলায় সব কিছু থাকে, তারপরও একটু দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি, সাথে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এরপর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেন এখন এখানে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা অ্যাড করলাম। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেন এখন অ্যাড করে দিলাম এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিব। মাংসটা যত ভালো কষানো হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এভাবে অনেকটা সময় কষানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এদিকে আমি চালটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। প্রথমে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর চালটাকে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দেন এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি মাংসগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। পোলাও রান্নার ক্ষেত্রে আমরা যে পরিমাণ পানি অ্যাড করি, মানে যত কাপ চাল নেব তার ডাবল পানি অ্যাড করি। তো সেভাবেই আমি এখানে পানিটা দিয়েছি। তবে 1 কাপ পরিমাণ পানি আমি কম রেখে এখানে তার পরিবর্তে দুধ অ্যাড করলাম, আর সাথে দিয়ে দিলাম লবণ। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর একটু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ। এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। কাঁচামরিচ দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে আমি আরেকটু নেড়েচেড়ে একদম দমে বসিয়ে দিব 5 মিনিটের মতো। সাথে উপর দিয়ে আমি হাফ চামচ পরিমাণ কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি ঠিক এভাবে সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করে থাকি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আবার কিছুটা দমে রেখে আমি বিরিয়ানিটাকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর আসছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আমি সব সময়ের জন্য একদম সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করে থাকি। যারা একদম নতুন, কখনো বিরিয়ানি রান্না করেননি বা করতে পারেন না, অবশ্যই আমার এই ভিডিওটি দেখে রান্না করলে একদম পারফেক্ট হবে। সবশেষে আমি পরিবেশন করতেছি। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।